জীবনে যদি আপনি এতটুকু না জানেন যে কখন কার সাথে কতটুকু কথা বলতে হবে, কতটুকু হাসতে হবে, কতটুকু মিশতে হবে কার সাথে, কতটা প্রশ্রয় দিতে হবে, এগুলো আপনি না জানলে জীবনে একটা পর্যায়ে এসে দেখবেন আপনার পেছনে কিংবা সামনে কেউ নেই যার কাছে নিজেকে জমা রাখতে পারেন। তাই কাকে কতটা আপনার জীবনে জায়গা দিবেন সেটা আগে থেকে জানতে হবে, তারপর সম্পর্ক করতে পারবেন। মনে রাখবেন, আপনি সরল প্রকৃতির বলে এই নয়, আপনার চারপাশের সকল মানুষ আপনার মতো সরল প্রকৃতির হবে। কারণ বুকে জড়িয়ে ধরলেই কি সবাই আপন হয়? হয় না। দেখবেন খেজুর গাছকে বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পাকড় গাছ, কিন্তু এই বুকে জড়িয়ে ধরে রাখাটাই মহত্ব কিংবা মানবিকতা নয়, বরং খেজুর গাছটিকে ধ্বংস। আমাদের জীবনেও অনেক মানুষের আগমন হয় যারা আমাদেরকে বুকে টেনে নেয় পাকড় গাছের মতো, কিন্তু সেই বুকে টেনে নেওয়ার মধ্যে থাকে হিংস্রতা, অমানবিকতা, অতিরিক্ত সরলতা আর মিশুক স্বভাবের। কখনো মানুষের কাছে মানুষকে ছোট করে। সরল এবং মিশুক স্বভাবের মানুষকে সচরাচর সম্মান করে না কেউ, বরং তাদের অপমান অপদস্থ ব্যবহারই বেশি করা হয় এই সমাজে। আপনি যখন মিশুক অনুভব নিয়ে কারোর সাথে মিশতে যাবেন তখন মানুষ আপনাকে একদম সস্তা এবং সহজ লোক মনে করবে। আপনার ভিতরে যে সরলতা আজীবন লালন করে আসছেন, এই সরলতাকেই ব্যবহার করে আপনাকে আটকাবে। এমনকি আপনার কাছের মানুষগুলোও এই সুযোগ হাতছাড়া করবে না। খেয়াল করবেন, ইগোতে তুচ্ছ করে যারা ভালোবাসতে জানে, সম্মান করতে জানে, মানুষকে আপন করে নিতে জানে, পৃথিবীতে তারা মানুষের কাছ থেকে কষ্ট আর যন্ত্রণা ছাড়া কিছুই পায় না। বিশ্বাস করেন, অতিরিক্ত সরলতা আর মিশুক স্বভাব নিয়ে ভালোবাসা পাওয়া যায় না। যা পাওয়া যায় তা হচ্ছে অপমান, অবহেলা, অবজ্ঞা আর একটি হতাশগ্রস্ত জীবন। আর কোনো সম্পর্ক যদি আপনাকে মানসিক যন্ত্রণা এবং মনের শান্তি নষ্ট করে অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে আজই মুছে ফেলুন। প্রচণ্ড তৃষ্ণা পেলে আপনি যেমন বিষ পান করবেন না, ঠিক তেমনি জীবনে একা অনুভব হলেও যার তার সাথে সম্পর্কে জড়াবেন না। কারণ একটা তিতা সত্যি কথা কি জানেন, আপনি যাদের জন্য সবকিছু দিয়ে করবেন, নিজের সর্বস্বটা দিয়ে করবেন, কখনো আপনি তাদের মন পাবেন না। তাদেরকে সন্তুষ্ট করা আপনার পক্ষে এতটাও সহজ নয়, কারণ তাদের কাছে নিজের থেকে সেরা কাউকেই মনে হয় না। আপনি যতই তাদের জন্য খেটে যান, দিন শেষে বিনিয়ে বিনিয়ে আপনার দোষ খুঁজে বেড়াবেই। আপনি যা বলছেন, আপনার কথার যুক্তিগুলো তাদের নিছক অজুহাত ছাড়া আর কিছুই মনে হবে না। নিজের কাজ ছেড়ে স্বচ্ছতার জন্য যতই তাদের কাছে আপনার সত্যতার কথা বলুন না কেন, দিন শেষে আপনি দোষে থাকবেন। হ্যাঁ, দিন শেষে আপনি দোষী হবেন। তাই নিজের সবটুকু দিয়ে কাউকে করার প্রয়োজন নেই। নিজের জন্য কিছু রাখুন। যখন তারা আপনাকে ভেঙে দিবে, তখন তাদের সত্যটা প্রকাশ হয়ে যাবে। তখন আপনি যাতে ভেঙে না পড়েন, সেই জন্য নিজেকে একটু হলেও ভালোবাসুন। কারণ কিছু সম্পর্ক আছে, আপনাকে ধরেও রাখবে না, আবার ছেড়েও দিবে না, মাঝামাঝি একটা অবস্থায় ঝুলিয়ে রাখবে। আপনি কি জানেন, এই ধরনের সম্পর্কের সাথে আপনি দীর্ঘদিন থাকেন, একটা সময় আপনাকে মানসিক রোগী বানিয়ে দিতে পারে। তাই ধুকে ধুকে শেষ হয়ে যাওয়ার আগে এই ঝুলিয়ে রাখা সম্পর্ক থেকে নিজেকে মুক্তি দিন। আল্লাহর নামে নিজের জান বাঁচান। কারণ জীবন 2 দিনের, একদিন তোমার পক্ষে, অন্যদিন বিপক্ষের। তাই যে দিনটি তোমার পক্ষে সেই দিন বেপরোয়া হইও না, আর যে দিনটি বিপক্ষে সেদিন ধৈর্য হারিও না। কেননা 2 দিনই তোমার জন্য এক ধরনের পরীক্ষা। কারণ এই পৃথিবীতে সবাই তোমাকে মূল্য দিবে না। তুমি তোমার নিজের মূল্য দাও, নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও।